गुड मॉर्निंग माउंटुला फैमिली। आज के भीषण व्यस्ततार संगे ब्लग स्टार्ट करছি। ঘরে কোনো ব্লগ হয়নি, এখন রেডি হয়ে যাচ্ছি বাবার সঙ্গে ফটোশুটে। আগে যাই, তারপরে দেখা হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আমরা। আমার সঙ্গে আছে লিজা। যাই হোক, সেই বিহাইন্ড দ্য সিট। গাড়িতে আগে তেল ভরাবো, আসতেও পারছে না জোরে। গাড়িতে তেল ভরাবো, গাড়ি বার করতে গেছে। চলো যাই, এখন জায়গা সিলেক্ট হয়নি আমরা কোথায় যাব, তো আগে যাই। আমাদের মডেল চলে এসেছে একদম সকাল সকাল। যাই হোক, এখন আমরা বের হই, আর প্রচন্ড গরম লাগছে। বের হলেই তো আমাদের তেলটা ভরাতেই হবে। নিজেরও পেটেও খিদে হয়েছে। এই খিদে পেয়েছিল যা ফটো তোলার এত এক্সাইটমেন্ট, বলে বুঝতে পারছি না খিদে পেয়েছে কি। এক জায়গা যাওয়ার কথা, আরেক জায়গায় চলে এলাম। যাই হোক, নবগঞ্জ ঘাটে এলাম, কারণ ওই পাশে মেলা বসেছে, মেলার জন্য ওপাশটার সিনটা করা তুলতে পারলো না ফটোটা। এখন এখানে গাড়ি রাখতে গেছে, এই দাদার এখানে চেনাশোনা আছে। যাই হোক, এখানে রেখেই গাড়ি, এখানে ফটোশ্যুটটা হবে। এবার সেকেন্ড জায়গায় যাবে, এক জায়গায় হচ্ছে না, অনেক হয়ে গেছে। নমস্কার মেজদা, চলো ঠাকুর বেটে দেখে তুলে না ঠাকুর বেটে। ওইসব জায়গা পাবে না, চলো ব্রিটিশ আমলের জায়গা পাবে না। তুমি চলো। আমাদের মডেলের একটা ফটো নিয়ে নি ভাই। মডেল সুন্দর করে সম্বন্ধ হবে, ব্লগে আসছো তুমি। মডেল হাই হ্যালো করো, বলে হাই হ্যালো করো, চিন্তা করে না। শিব পার্বতীর এখন মাটি ইয়ে করে রেখেছে, এখনো কালার ফালার কিছু হয়নি। যাই হোক, সকাল সকাল নর্থ ক্যালকাটার মতন একটা জায়গায়।
মডেল পেছনে পেছনে হাঁটছে, আর আমি ফটোর পিছনে গ্যাটিস মতো তো আমার এইগুলো ব্যথা হয়ে গেল। আজ সকালে এইভাবে যদি রবিবার সকালটা ওঠায় পুরো এমনি চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে। ওই যে মডেল আমাদের জ্বালিয়েছে আজকে, কালকে রাত্রিবেলা এসে বুক করে গেছে, এসে তারপরে কোথায় যাব? ও আচ্ছা, যাই হোক আবার আরো কিছু নিয়ে আসবে, আবার প্ল্যান করতে হবে। তো যাই, এখন আবার আরেকটা জায়গায়, নতুন জায়গায় যাচ্ছি ঘুরতে। বিহাইন্ড দ্য সিন, বাড়ি যাবে তার আগেও একটা ফটো নিয়ে নিচ্ছে। চল 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 তাড়াতাড়ি ওঠ। এই অন্য দেখ, অন্য দেখ। ফটোশুট কমপ্লিট, এখন যাচ্ছে এরা বটরা খেতে। বাবারে আমার যে কি গরম লেগে গেছে। এই যে আরেকজন সামনের দিক দিয়ে উকি মারছে শয়তানটা, এদিকে আমার পেয়ে গেছে খিদে, যাই না কি আস্তে আস্তে উড়ি বাবারে। যাই হোক এখন যা খাবে ভয় করে আমার। আমি তো ভিতরে বসে আছি, বাইরে এতটা গরম বলে ম্যাডাম বসে না থাকতে পেরে বাইরে বেরিয়ে গেছেন। বাইরে ঠান্ডা লাগছে, বাইরের ওয়েদারটাও একদম পুরো সেই সেই, কিন্তু ঠান্ডা আছে। শুধু আকাশটা একবার দেখো তোমার পিছন দিকটাতে, ভালো লাগছে কিন্তু ঠান্ডা আছে আজকে। আর বাইরে ঠান্ডা লাগছে। তুমি বলছো তাহলে বেরাবো, তাহলে বেরাই, দেখে আসি বাইরে নাকি ঠান্ডা। তাও এর থেকে বেটারই আছে। হ্যাঁ তাহলে তাহলে আমরা ওয়েট করছি, খাওয়া দাওয়া করবো করে বাড়ি। তাহলে ও নেওয়া হলো না, দেখি এখন অন্য জায়গায় গিয়ে খাবার জোগাড় করতে হবে। হেভি খিদে পেয়ে গেছে আমার। চলো তাহলে যাওয়া যাক। আমি খুব আপসেট আছে খাবার পাইনি বলে। চলো আমাকে আলুস্কর নিয়ে যাবি? কালকে একটা কাণ্ড করেছে, ওটা শুনে নিয়ে আগে। শুনে নি কি ফেসবুকে দিয়েও তো দেখেছিস? ও ফেসবুকে, হ্যাঁ। যাই হোক ওটা ছিল হচ্ছে ডেটটা ওভার হয়ে গেছিল, এবার সেপ্টেম্বরে ছিল। যাই হোক তো ওই জন্য কি করেছি, আমি যে খাও না, বলে না আমি যে জুন মাসের লাস্ট ডেট ছিল, জুন না জুলাই বলেছি লাস্ট ডেট ছিল, খেয়ে নাও। খাওয়ার আগে 10 বার চিন্তা করছে আর ভাবছে মুখ থেকে নিয়ে কি ফেলে দেবে। ভালো টেস্ট ছিল? হ্যাঁ ভালোই তো ছিল, খারাপ ছিল তো না। যাই হোক ওটাই হয়েছে। এরকম নষ্ট করবো কেন, কষ্ট করে কিনে, তাই জন্য খাইয়ে দিয়েছে। তুমি আবার সাপোর্ট করছো সেটাকে? হ্যাঁ আমি কিছুতে নেই এতে, ও কিছুতে ছিল না তো, জানিও না। ও তো কলেজ গিয়েছিল আর আমরা এইসব করেছি। কিচ্ছুতে জানি না। কি আর কিছু আর বলার নেই, আমার মুখে কোনো আর কথা আসছে না। এই এই ইয়েতে চল, স্টেশনের দিকে চল, তোর খাবারের দোকান আছে সুন্দর সুন্দর। চলো যাই, পাচ্ছি না। চলো। আর আছে শ্যামনগরের দিকে পরোটার দোকান, কিন্তু জম্মের ভিড়, জম্মের ভিড়। তো এখন চলে এসেছিলাম স্টেশনের এখানে। তো ম্যাডাম তো আগে আগে চলে যাচ্ছে, দেখে নিই একবার। কোথায় যাচ্ছ তুমি এত তাড়াতাড়ি? আমি আগে খাওয়া শুরু করবো গল্প করে। এত জোর খিদে পেয়ে গেছে? হেভি জোর খিদে পেয়েছে, মুখ চোখ শুকিয়ে গেছে, সত্যি খুব জোর খিদে পেয়ে গেছে। আর আমরা অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, আর এখন অনেকটাই লেট হয়ে গেছে। চলো সবাইকে দিয়ে দিয়েছে। তো মডেল যদি একবার শরীর খারাপ হয় আমরা কিছু জানি না, এখানে দেখতেই পাচ্ছ এই জায়গাটায় এসেছিলাম। চলো খাওয়া কমপ্লিট করে দেবে, দেখা যাক কোথায় যাওয়া যায়। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু ম্যাডামের একেবারে খাওয়া হয়নি। দাঁড়িয়ে পড়েছে, এক কোনায় গিয়ে খাচ্ছে, দেখো না আমি ভিডিও বানাবো বলে এক কোনায় গিয়ে খাচ্ছে, পড়ে যাবে আসতে। আমি ভিডিও বানাবো বলে এরকম আলাদা কোনায় গিয়ে খাচ্ছে। বলো কিছু, কথা বলতে পারছে না, কথা তো বলতে পারছে না, মুখ ভর্তি মিষ্টি রয়েছে। এগুলো দাঁড়াও না, এগুলো ভাইরাল হবে। তোমাকে বাড়িতে আমি ঝাড় খাওয়াবো মায়ের কাছে। তোমাকে ঝাড় খাওয়াবো বাড়িতে মায়ের কাছে। আর দেখো না আমাকে দেখিয়ে গেল, বলে কচু। এডিট আমি করি, আমি সব কেটে দেবো। ভুলে যাচ্ছ কিছু কিছু এডিট আমিও করি। আমি করি এখন পুরো টোটালটাই এডিট আমি করি, আমি সব কেটে দেবো। চলো রাত্রি ওই জন্য তো 2-2:30 পর্যন্ত চলে ওই সব।
তো যাওয়া যাক। তো এখানে একটা পার্ট মিটে গেল, এবার যাওয়া যাক বাড়ির দিকে, কারণ হচ্ছে টাইম হয়ে গেছে, আমিও যাবো, বেরাবো। কারণ ভিডিওটা আছে নতুন মুখ, সবাই চায় নতুন মুখ, এখান থেকে শুধু শুধু আমার মুখ দেখা এখন। গাড়ি পার করছে, একটা জল নিতে বলার জন্য কতবার বলতে লাগে, খোলে আর না। একজনের গরম লাগছে, একজনের জল টেস্টটা পাচ্ছে, আমার কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি। আমরা দিচ্ছ খাচ্ছি, চলো হবে তো টাটা, তুই আবার আর এক। সেটাই। তাহলে করে এখন কোথায় যাচ্ছ? বাড়ি, কোথায় যাচ্ছ? বাড়ি 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 বাড়ি। চলো বাড়ির দিকে যাওয়া যাক। এবার তো সম্পূর্ণ টাইমের হাতেই, গাড়িতে নিয়ে চালাবেন। শেষ করবি না? শেষ করিনি। ও না ও এটা এটা শেষ করে দিচ্ছে মানে প্রবলেম। হ্যাঁ দেখতে খুব ভালো। বাড়ি নিয়ে আসতে তাহলে যাওয়া যাক। বাইরের ওয়েদারটা এতটা ভালো লাগছে, মেঘটা দেখতে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তো চলে এসেছি এখন, চলে এসেছি বাড়ি। এখন স্যার ঢুকে দেবেন গাড়ি এখানে। ম্যাডাম দরজা খুলে দিচ্ছেন গাড়িটা ঢোকানোর জন্য। দরজা খোলা, উড়িয়েই দেবে তোমাকে আজকে। তুই ওটা করে দে আমাকে। বাড়ি আসার পর আজকেও কোয়েল রান্না করছে, এখন আপাতত হচ্ছে মাছ ভাজা হয়েছে, কি আছে আলু, ও আলু পোস্ত, আমাদের আলু পোস্ত আর মাছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এদিকে হয়ে গেছে ডাল, দেখছি দেখছি, লোটে মাছ ঝুড়ি, কি ঝুড়ো লুটে মাছ, ভাত, মাছ ভাজা, আর ওটাই কি আছে রুটি, ওটাই রুটি আছে। যাই হোক আমি তাদের ড্রেস ফ্রেস চেঞ্জ করি, আর এবার একটু মাথায় জল ঢালি, ঢেলে একটু ঘুমিয়ে দিই। মডেলরা এখন প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে। এক মডেল তখন চা টা খেয়ে ভাবছে একটু ঘুমানো, ধান্দা করছে, জানি না কী হবে। যেহেতু কোয়েল রান্না করে দিয়ে গেছে, একদিকে শান্তি। আর আমাদের ফটোগ্রাফার তো এখন ঘুমিয়ে ঘুমিয়ে লাত খাচ্ছে। আরেক মডেল আসবে রাত দুপুরবেলা, এসে ইয়ে করে যাবে, এডিট ফেডিটটা কীভাবে কী হবে না হবে সেগুলো করে দিয়ে যাবে। আমার চোখ খুব ঘুম, চোখ বলছি, চোখে খুব ঘুম, যদি সুযোগ পাই। আমাদের ঘুটি বাবু দেখো কি করে, কেন কি আমার মার তো খাবে না, খাবো তো আমরা, আমার ভালো লাগে না একদম মাছটা। যাই হোক আমাদের যা বিরক্তিকর রান্না বান্না হচ্ছে এখন আমার মায়ের খেলায়। পোস্ত দিয়ে মাছ, ডাল, আর যেন কি বলো ও আলু ঝিঙা পোস্তটা ঠিক আছে, ওটা বাদ দাও, ভাত, আর হয়েছে কি যেন একটা মাছ ভাজা, আর কি হয়েছে জানো তো, ও দু রকমের মাছ। আর বিরক্ত ছিলাম যে পেঁপে ঘন্টা করবো বলে, তারপরে গেলাম গিয়ে শুটিং বানাতে, ওই করে গেল হলো। যাই হোক ছাঁচ ফাঁচ আমাদের কমপ্লিট, আমরা এখন ছাঁচ খেতে ব্যস্ত। এইদিকে 3:20, মানে 3টে ওই ঘড়িতে 3:20 এই ঘড়িতে, এই যে সব মিলে ছাঁচ খাচ্ছে। ডেট ওভার ছাঁচ না, আজকে আমার বাবা ঠিকঠাক ছাঁচ খাচ্ছে, তাই তো বাবা? ওই জন্য দেখো আমার বাবার চোখটা খোলা, কালকে চোখটা বন্ধ ছিল, তাই তো বাবা? বলে হ্যাঁ মা আজকেরটা ভালো, ডেট আছে। মা তো ঠিকই আছে বলো, ডেট ওভার না আজকেরটা। ভালো কথা ছাঁচটা, ভাত খাওয়া হয়নি, ছাঁচ খেয়ে যাচ্ছি। এই তুই যদি ভাত না খাস পিজা তো মাঝে মাঝে হয়ে গেছে।
ও ম্যাডামের স্নান ফান হয়ে গেছে, ম্যাডাম আমি চেঞ্জ করে বসে আছি। এখন খাবার একটু চা, কারণ আজকে তো জানোই সবাই, মানে আমি আর লাঞ্চ দেখাইনি না, লাঞ্চ টেবিলে বসেছি, তো আজকে আর কিছু খাবার দাবার করিনি, এখন খাবো চা। মাঝে মাঝে একটুখানি লাঞ্চ ব্রেক করতে হয়, মানে স্কিপ করি মাঝে মাঝে আমি, হয় ব্রেকফাস্ট না লাঞ্চ, যে কোনো একটা। এখন আমি আর মা খাবো চা। মাকে নাকি বাবা চা দিয়েছে, কি বললো সাবান গোলার মতো হয়েছে, গল্প দেয় অর্ধেক, যাই না, যাই হোক খাবে। আর এদিকে আমি করবো একটু ছোলা সিদ্ধ, ওটাকে আলু ঠালু দিয়ে মাখবো, রাতের ওটা হয়ে যাবে আমার ডিনার, বা কাঁচা ছোলা যাই হোক দিয়ে ওটা করবো, দেখি কি হয় না হয়, দেখতেই পাবে। ঘড়িতে বাজছে 11:30 হবে হয়তো। আমি যাচ্ছি ছাদে, চাঁদ নাকি হচ্ছে লাল, এত বছরের জীবনে প্রথম আমি দেখতে যাচ্ছি ছাদ বলছি, চাঁদ লাল হচ্ছে না, এখান দিয়ে দেখা যাচ্ছে না, আমাকে ছাদেই যেতে হবে। দেখি আমার মহান সাহসী ছেলেটা যাবে নাকি। এই বাবাই চল রে বাবা, তাড়াতাড়ি চল, চাঁদেও আগুন ধরে গেছে, তাড়াতাড়ি চল, আয় আয় আয়, ছাদে যাবো। এটা যে কোনো দেখতে পাবি না, চল চল চল, চাঁদে নাকি আগুন ধরেছে, আয় চলো। অন্ধকারের মধ্যে দিয়ে, মানে চাঁদের পাহাড় যাচ্ছি আমরা। বাবা বাবাই অন্ধকার পড়ে না যাই রে, আমাকে দেখতে পাচ্ছ? আমি তো আমাকে দেখতে পাবো না, যাই হোক বন্ধটা একটু করি। সারা আকাশে চাঁদ দেখতে পাই না, কতগুলো তারা ফুল। এই বাবা আসছিস না নাকি? চাঁদটা কি ওপারে আছে? না না ভয় আমি পাই না, তাহলে আমি আসবো কেন? কিন্তু চাঁদ তো দেখতে পাচ্ছি না। কই? ও মা ওই তো চাঁদ, বাবা চাঁদটা লাল হয়ে গেছে, ওই জন্য আমি দেখতে পাচ্ছিলাম না, দেখছি ভালো করে। দেখ কি সুন্দর প্রপার আগুন ধরে গেছে, চাঁদে দেখা যাচ্ছে। প্রথম আমি ছাদে আসলাম এত রাত্রে, আমি কোনোদিন ছাদে আসি না। ছাদে আবার ছাদে আগুন ধরেছে, এটা দেখার জন্যই আমি এসছি একমাত্র। আমার একজন ফটো পাঠিয়েই যাচ্ছে দেখার জন্য। এবার আমিও ভাবলাম, এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারলাম না, তাই জন্য ভাবলাম একটু নিজেই দেখে আসি, ফটো দেখে আর কি হবে, ওই জন্য দেখতে এলাম। তোমরা কি দেখতে পাবে এইভাবে? আমি ছাদে এসেছি, আমার ছেলেকে ডেকে নিয়ে আসলাম ভালো জিনিস দেখানোর জন্য, উল্টেও আমাকে বলে গেল আমি নাকি ভয় পাচ্ছি বলে ওকে ডেকেছি। তাই কি? আমি ভয় পাওয়ার কি আছে? এখন তো ওটা ভয়টাই পাই না, ওটা দেখবো বলেই এসেছিলাম। যাই হোক, যে যাই এবার আমি কিছু মতো পাড়া দিলাম রে বাবু, এখানে ভলে কিছু মতো পাড়া পুরো দিতে, পুরো তো জঙ্গলে ভর্তি। এই যে ঝপঝপ করে নেমে পড়বে, রাত্রেবেলা মনে হচ্ছে ডাকা তো লুকিয়ে থাকতে পারবে এই গাছে। যাই হোক যাই নিচে। লাস্ট টাইম যদি দেখার হয় দেখার সময় নিচ থেকেই দেখে নেবো, নিচের দরজা খুলে ওপাশে গিয়েই দেখে নেবো। আচ্ছা দেওয়ার সময় আমাদের মাকে নিয়ে আবার কালকে হসপিটাল যেতে হবে, তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে, রাতে এডিট করে ছেড়ে ফেলে দেবো, মানে ভোরবেলা। কি কে বাবা? বিড়াল কে এসছে?